আর একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? গুরু এই শ্রীকার দিদি, আমাদের গুরু গায়ে হাত তোলা। হ্যাঁ, দিক দিক মেজবউকে দিক কয়েক ঘা বসে। ওই সানির সাথে গলা তুলে কথা বলছিস? এত সাহস তো মেরে তোমরা বিগড়ে দেবো। থামুন, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসে মাতলামি করার সাহস পেলেন কি করে আপনি? আমরা সবাই আপনাদের সাথে ভালো ব্যবহার করছি, তাই বলে কি আপনারা এখানে যা খুশি তাই করে লাইসেন্স পেয়ে গেছে নাকি? আপনারা আসতে পারেন। আর হ্যাঁ, যদি আমাদের বাড়িতে আবার কখনো আসতে চান, আগে পারমিশন নেবেন, তারপর আসবেন। যখন নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থায় থাকবেন, তখনই আসবেন। গুরুকে তুমি তাড়িয়ে দিচ্ছ শ্রীকার দিদি? গুরু কি করেছে জানো? গুরু কেন এত মিষ্টি মিষ্টি নিয়ে এসেছে জানো? তোমাদের তোমাদের বড় গৌরী পাইস হোটেল তোমাদের কাছে ফিরিয়ে দিতে এসেছিল, আর এটাই ছিল গুরুর সারপ্রাইজ। নিকাত দিদি গুরুর তোলাবাজি টাকা নেবে না, গুরু সেটা জানে, তাই নিজের বুক দিয়ে আগলে রাখা গুরুর মরা মায়ের সমস্ত গয়না, যা হাজার প্রবলেম আসা সত্ত্বেও কাউকে হাত দিতে দেয়নি। চুপ কর, চুপ কর, স্টপ স্টপ, কিচ্ছু বলবি না, স্টপ। না গুরু, আমাকে আজকে বলতে দাও। না, তোমাদের পাইস হোটেল ছাড়ানোর জন্য সেই সব গয়না গুরু আজকে বন্ধক দিয়েছে। এই চলো, স্টপ স্টপ। বাবা, এই গুন্ডাটার এত দরদ উঠলে উঠলো আমাদের পাইস হোটেলের জন্য। খোকনদা, হ্যাঁ সুইট সুইট।
বাবা, লোকটার এত পীড়িত যে মায়ের গয়না বন্ধক দিয়ে আমাদের হরগৌরী পাইস হোটেল ছাড়িয়ে আনে। এমনি এমনি কেউ কি এত কিছু করে নাকি? ওটার নিঘাত কোনো বড় সড়ো ধান্দা আছে। মাসিমা, মাসিমা, এই কি ভালো ছেলে, ভালো ছেলে, খুব ভালো ছেলে। মাসিমা, আমার উপর রাগ করো না। মায়ের জন্য না হেভি কষ্ট হচ্ছিল, মায়ের জন্য হেভি কষ্ট হচ্ছিল, তাই একটু ছড়িয়ে ফেলে যাওয়া। সরি। আসলে না নেশা করলে অনেক কষ্ট ভুলে থাকা যায়। আমি একটু তাই একটু আমি তাও আমি বলছি আমি সরি, আমি ভুল করে ফেলেছি, আমি কষ্ট ভুলতে গিয়ে একটু হয়ে গেছে। ঠাকুর আমায় 3টে ছেলে দিয়েছে, কিন্তু দেখো নিয়তির কি পরিহাস। আমার এই বড় খোকাকে আমি হারিয়েছিলাম, ফিরে তো পেয়েছি, কিন্তু কি অবস্থায়। আর শঙ্কর আমার মেজ ছেলে, ও তো হীরের টুকরো, কোনোদিন কারণ কোনো ক্ষতি করেনি। ও এত সহজ সরল, সবাইকে বিশ্বাস করে। আচ্ছা তুমি বলো, আজকের দিনে এত সহজ সরল হলে চলে? আর আরেক ছেলে, ওর কথা মুখে আনাও পা। ওর কথা বলতে গেলে আমার ঘেন্নায় মরে যেতে ইচ্ছে করে। মাসিমা, আমি আছি তো। খোকন প্রবলেম বোন, আমি থাকতে না কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মাসিমা, যদি কোনো হাত বাক্স আপনাকে কোনো বিরক্ত করে না, জাস্ট কলিং খোকন। হ্যাঁ, হাত বাক্স আমি একদম সোজা করে দেবো। মাসিমা, কলিং খোকন, খোকন করে দেবো ওকে মাখন, মাখন। আজ থেকে তুমিও আমার ছেলের মতো। এই ছেলে না আস্তে আমি জামাই।